আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে পড়ে বেগুনি ভাজা করব। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো আর 2 বাটি বেসন নিয়েছি। তারপরে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু একটু পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে ভালো করে বাটারটা তৈরি করে নিতে হবে। একদম পাতলা বাটার তৈরি করলে হবে না, মিডিয়াম সাইজে একটু গাঢ় গাঢ় টাইপের বাটার তৈরি করতে হবে, তবে বেগুনিটা ফুলকো ফুলকো হবে। বেগুনির এদিক ওদিক ফুললো। তারপরে গ্যাসটাকে চালু করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেগুনিটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনি ওপরে খুন্তি দিয়ে একটু তেলটা দিয়ে দিলে ভালোভাবে ফুলকো ফুলকোভাবে ফুলে যাবে। সকাল থেকে একটার পর একটা কাজ করতেই আছে। এই ফুলকো ফুলকো আবার মিডিয়াম আঁচ দিতে হবে, বেশি তাপ দিলে বেগুনিটা ফুলবে না। সকালে থালা বাসন ধুয়ে তারপর জামা কাপড়, এই থালা বাসন সব থালা বাসন রেখে দিয়েছি। রেখে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার পরে জামা কাপড় মেলে দিয়ে এসে পানি ধরে ঘর দর মুছে নিচ্ছে। একটার পর একটা, সকালে উঠলেই বিশ্রাম নেই। ঘর দর মুছে নেওয়ার পরে তারপরে দুপুরে রান্নায় চলে গেলাম। দুপুরে আজকে হয়েছে কাঁচকলা দিয়ে একটা তরকারি, কুঁদরি ভাজা আর কলিজা ভাজা। আজকের এই দুপুরের তরকারি হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে জামা কাপড় সব তুলে পাট করে রেখে সন্ধ্যের নাস্তায় তৈরি করে রেখে দিলাম। সন্ধ্যেবেলায় আমার মা একটু নেহারি পাঠিয়েছিল, নেহারিটা আছে যেহেতু তাই বলে একটু চালের রুটি করি। চালের রুটি গরম পানি, উষ্ণ গরম পানিটা ফুটবে, নুন দিয়ে টকবক করে তাতে চালের গুঁড়ি আর 1 মুঠো ময়দাটা দিলে চালের রুটিটা নরম হয়। চালের রুটিতে 1 মুঠো ময়দা দিলে রুটিটা খুব সুন্দর নরম থাকে। রুটিটা বেলার পরে রুটিটা সেঁকে নিয়ে নেহারিটা গরম করে রেখে দিয়েছি সন্ধ্যের খাবারের জন্য। কেমন লেগেছে বলবেন। চালের রুটি বেলার সময় খুব আস্তে আস্তে বেলতে হবে, নাহলে ছিঁড়ে পালিয়ে যায়। প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, লাইক করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন।